2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সেই ইতিহাস পরীক্ষা তোমাদের হয়ে গেছে। সেই ইতিহাস পরীক্ষার যে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আজকে করিয়ে দেবো। তো তোমরা তোমাদের যে প্রশ্ন আছে সেখান থেকে তোমরা মিলিয়ে নাও, তোমরা দেখে নাও তোমরা কতটা ভালো পেরেছো বা কতটা নাম্বার তোমরা পেতে পারো, সেটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ অবধি মিলিয়ে নাও। দেখো প্রত্যেকটা এমসিকিউ এর প্রশ্ন সব আমি করিয়ে দেবো, তো চটপট তোমরা দেখে নাও। দেখো এখানে ইতিহাসের যে পূর্ণমান তোমাদের 90 মার্কের আছে। প্রথমে যে ক বিভাগ আছে, ক বিভাগে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এখানে দেখো 20টা আছে, তোমাদের 1 করে নাম্বার আছে 20। 1 নম্বর দেওয়া আছে দেখো, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে দেখো ক হবে না, খ হবে না, গ হবে না, এটা হচ্ছে শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। তোমাদের উত্তর হবে এটা, তোমাদের উত্তর এইটা হবে যে শিল্প চর্চার ইতিহাসে যুক্ত ছিল। 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বর হচ্ছে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। কোথায় হয়েছিল? না চীন দেশে প্রথম হয়েছিল। নেক্সট 3 নম্বরটা হচ্ছে নিষিদ্ধ শহর বলা হয় কাকে? নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। এটা হচ্ছে ক নম্বর দাগেরটা হবে। তারপর দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রিকা ছিলেন একটি সাময়িক মাসিক পত্রিকা, মাসিক পত্রিকা, তোমাদের অ্যান্সার এটা হবে। নেক্সট এবার পরের প্রশ্নটা দেখো, 5-এর 1 হচ্ছে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? প্রথমে যেটা ছাপা হয়েছিল সেটি হচ্ছে তোমাদের ঢাকায় ছাপা হয়েছিল, খ নম্বর দাগের অ্যান্সারটা হবে। 6-এরটা হচ্ছে রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন, সেটি কে পরিচালনা করেন? সে পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ খ নম্বর দাগের অ্যান্সারটা হবে। 7 নম্বরটা কি বলছে? বাঙালি পরিচালিত প্রথম বাংলা সম্পাদক ছিলেন কে? বাংলা সম্পাদক ছিলেন বাংলার গ্যাজেটি, অর্থাৎ ঘ নম্বর দাগের অ্যান্সারটা হবে। তারপর 8 নম্বর দাগের কি বলেছে? যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন, কে ছিলেন? না এটা অনেকে সৈয়দ আহমদও হয়তো লিখেছো, কিন্তু এটা হবে না, বা সৈয়দ আমির আলী হবে না, এটি হবে গ নম্বর দাগের অ্যান্সারটা যে দেলোয়ার হোসেন আহমেদ, অর্থাৎ গ নম্বর অ্যান্সারটা হবে। 9-টা হচ্ছে উপনিবেশিক অরণ্য আইন বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো রুম্পা বিদ্রোহ, অর্থাৎ ঘ নম্বর দাগের অ্যান্সারটা হবে। তারপরে দেখো যে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? জেমস মিল, অর্থাৎ খ নম্বর দাগের অ্যান্সারটা হবে। তারপর দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো কি, কোন বিদ্রোহ? এটা হচ্ছে চূড়াও বিদ্রোহ হবে না, এটি হবে ফরাজি আন্দোলন, অর্থাৎ এটি হবে যে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। তারপরে দেখো 12 নম্বর দাগেরটা কি বলেছে? মীর নিসার আলীর নেতৃত্ব হয়েছিলেন, এটি কি? যে বাংলার ওয়াহাবি আন্দোলন, ক নম্বর দাগের অ্যান্সারটা হবে। নেক্সট এবার পরেরটা দেখো, 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ঘ নম্বর দাগের অ্যান্সারটা হবে। 14 নম্বরটা হচ্ছে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দেন কে? দেন কৃষক বিদ্রোহ আখ্যা দেন শশীভূষণ চৌধুরী, অর্থাৎ গ নম্বর দাগের অ্যান্সারটা। তারপর দেখো এখানে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভা ড্যাশ, এই ভারত সভার জায়গাটা এখানে প্রতিষ্ঠাতা এবং সচিব, এই দুটো কথাই কিন্তু হতে পারে, তোমরা যেটাই লিখবে সেটাই কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। এখানে দুটোই ঠিক হয়, এটি দুটোই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 16 নম্বরটা বলছে বন্দে মাতরম সঙ্গীত, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটি হবে তোমাদের গ নম্বর দাগেরটা। তারপরে দেখো 17 নম্বরটা বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসুর অধ্যাপক ছিলেন কে? এটা হচ্ছে কিসের অধ্যাপক ছিলেন? না পদার্থ বিদ্যার অধ্যাপক ছিলেন, অর্থাৎ গ নম্বর দাগেরটা। তারপরে দেখো যে 18 নম্বর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটি 1903 হবে না, এটি হবে 1856 খ্রিস্টাব্দে। তারপর দেখো 19 নম্বর দাগেরটা কি বলেছে? যে জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, ক নম্বর দাগের অ্যান্সারটা হবে তারকনাথ পালিত হবে না। তারপর দেখো 20 নম্বরটা তোমাদের এমসিকিউ এর শেষ প্রশ্ন, দিগদর্শন এর সম্পাদক ছিলেন জোসুয়া মাসম্যান, অর্থাৎ খ নম্বর দাগের অ্যান্সারটা হবে, ঘয়েরটা হবে না। নেক্সট এবার পরের প্রশ্নগুলো দেখো। এবার দেখো খ বিভাগের যে প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এই খ বিভাগের তোমাদের অনেক ভাগ আছে। খ বিভাগের মধ্যে যে এক কথায় উত্তর দাও, এখানে দেওয়া আছে 4টে, 4 নম্বর। এখানে কি বলেছে দেখো, খ বিভাগের 2-এর 1, সেখানে বলা হয়েছে যে কোন বছর সম্প্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে
স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে স্থগিত রাখা হয়। উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দ। তারপর দেখো কলকাতার উপনিবেশিক স্থাপত্যগুলির যেগুলি একটি উল্লেখযোগ্য হলো কি, সেটি হচ্ছে হাইকোর্ট, তোমরা লিখতে পারো। তারপর দেখো রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিল নীল দর্পণের জন্য? তারপরে দেখো তার নেক্সট প্রশ্ন হচ্ছে বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন? কেরি। নেক্সট এর পরে যেটা আছে দেখো ঠিক ভুল তোমাদের সত্য মিথ্যা লিখতে হবে। এখানে বলা হয়েছে ঠিক, তোমরা ভুল লিখবে, আমি টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটি কিন্তু ভুল, এটি ঠিক নয়, এটি হচ্ছে ভুল। তারপর দেখো 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA ফিল্ড জয় করেছিল, এটি কিন্তু সত্য, এটি হচ্ছে ঠিক। তারপর দেখো প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন, এটিও কিন্তু ভুল, এটি হচ্ছে ভুল। তারপর দেখো ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটিও ঠিক, এটি ভুল নয়, এটি হচ্ছে ঠিক। নেক্সট এর পরে একটা স্তম্ভ দেওয়া আছে, তোমাদের স্তম্ভটা মেলাতে হবে। দেখো স্তম্ভটা ভুল করে দেওয়া আছে, আমি ঠিক করে পাশে নাম্বারিং করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম যেটা আছে লর্ড রিপন, লর্ড রিপন সেটি কে হবে, কি হবে সেটা? লর্ড রিপন হবে হান্টার কমিশন, অর্থাৎ 2 নম্বরটা। তারপর দেখো 2 নম্বরটার কি বলেছে যে রামমোহন রায়, রামমোহন রায় হবে তোমার অ্যাংলো হিন্দু কলেজ। তারপর তারকনাথ ঠাকুর, এটি হবে কি, এটি হবে জমিদার সভা। তারপর হচ্ছে তারকনাথ পালিত, এই তারকনাথ পালিত এটি হবে তোমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটি হবে তোমাদের অ্যান্সার। তোমরা এখানে পাশে লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে নাও, দাগগুলো ডবল ডবল আছে, ফলে এটা না দেখে তোমরা এই নাম্বারিংটা দেখে নাও, এইদিকের নাম্বার সঙ্গে এইদিকের নাম্বার মিলিয়ে নাও। নেক্সট এর পরের প্রশ্নগুলো দেখো। দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। অর্থাৎ এই যে স্থানগুলো দেওয়া আছে তোমাদের, এই স্থানগুলো তোমাদের যে মানচিত্র আছে সেই মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রের এই ঘটনাগুলি কোথায়, এই জায়গাগুলি কোথায়, সেই জায়গাটা তোমাদেরকে মার্ক করতে হবে, চিহ্নিত করতে হবে। তোমরা আশা করি এগুলো করেছো। নেক্সট এর পরের প্রশ্নগুলো দেখো, যে এই জায়গাটায় তোমাদের বলেছে কি যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে একটা বিবৃতি দেওয়া আছে, নিচে 3টে করে ব্যাখ্যা দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে বলা হচ্ছে দেখো 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ক নম্বরটা হবে, এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশিকার ছিল, অর্থাৎ প্রথমে এই ব্যাখ্যাটা তোমাদের গ্রহণযোগ্য হবে, এটি তোমাদেরকে অ্যান্সারে লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সির নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটি তোমাদের যেটি হবে, যে ব্যাখ্যাটি এই বিবৃতির, সেটি হলো 2 নম্বর ব্যাখ্যাটি হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। এটি কখন গঠিত হয়েছিল না, কোল বিদ্রোহের পর এটি গঠিত হয়েছিল। নেক্সট পরের প্রশ্ন দেখো। তারপর দেখো এখানে বলেছে নেক্সট প্রশ্নটা, এই বিবৃতিটি হলো 1817 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেন। এই ব্যাখ্যাটা তোমাদের হবে, এখানে 2এরটা হবে না, এটা 3এরটা হবে, 3 নম্বরটা হবে এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। এটি কিসের জন্য প্রতিষ্ঠিত করেন না, বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত করেন। তারপর নেক্সট পরেরটা দেখো, যে 19 শতকে বাংলায় প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। এটি উত্তরটা তোমাদের যেটা হবে কোন ব্যাখ্যাটি, এই ব্যাখ্যাটি হবে 3 নম্বর ব্যাখ্যাটি হবে, যে কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়, অর্থাৎ এটি তোমাদের অ্যান্সার হবে 3 নম্বরটা। এইরকম ভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে লিখতে হবে। এছাড়া তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো দেওয়া আছে তোমরা আশা করি দেখেছো, তোমরা প্রত্যেকে এগুলো দেখে নিতে পারো, এগুলো সুন্দর করে তোমাদের 2 নম্বর প্রশ্ন লিখে নিতে পারো, বা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, দেখে নিতে পারো এই প্রশ্নগুলো। তারপর তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি সেগুলো সব কমপ্লিট করেছো।
আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমপ্লিট করেছো। 8 নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে, দেখো তোমাদের 3টে দেওয়া আছে, 3টের মধ্যে একটা করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকে করেছো, আর তোমাদের প্রশ্নের অ্যান্সার আশা করি সব মিলিয়ে নিয়েছো। আশা করছি তোমরা ভালো একটা নাম্বার পাবে, এবং এই ভিডিও থেকে যদি উপকৃত হয় অবশ্যই একটি লাইক দিয়ে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।